আসসালামু আলাইকুম। আজকে যে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এটি হচ্ছে বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সর্বমোট 177টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 27 জুলাই 2026 তারিখে, অর্থাৎ সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত থাকবে। কোন কোন পদের বিপরীতে কতজন লোকবল নিয়োগ দেওয়া হবে, কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে মেসেজ প্রেরণ করতে হবে, সেই সকল বিষয়ে বিস্তারিত থাকবে। আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। সর্বমোট 6টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে 177 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রথম যে এই পদটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অফিস সহায়ক বা MLSS। পদের সংখ্যা 123টি, অনেক বড় একটি পদ। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করা যাবে। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, অর্থাৎ 20তম গ্রেডের একটি চাকরি। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা আবেদন করতে পারেন না সরকারি চাকরিতে বা নতুন কিভাবে আবেদন করতে হবে বোঝেন না, তারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন যে কোনো সরকারি চাকরিতে। সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে। 5 নম্বর পদটি হচ্ছে ভিটি অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা 3টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস বা সমমানের পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। দাখিল পাস, ভোকেশনাল থেকে এসএসসি পাস, যে কোনো পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি পাস হলেই হবে। এরপর হচ্ছে নকশাকার। পদের সংখ্যা 36টি। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। স্টেনোটাইপিস্ট। পদের সংখ্যা 6টি। বেতন স্কেল 10,200 থেকে 24,680। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস হলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইমাম। পদের সংখ্যা 3টি। স্টেনোগ্রাফার। পদের সংখ্যা 6টি। এখন বলে দেবো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স কত হতে হবে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এর থেকে বেশি বা কম হলে কিন্তু আবেদন করতে পারবেন না। pwd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 2/8/2026 সকাল 10টা থেকে এবং শেষ হবে 31/8/2026 বিকাল 5টায়। 1 থেকে 5 নম্বর পদের জন্য সর্বমোট 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং 6 নম্বর পদের জন্য 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। এই টাকাটা দিতে হবে অনলাইন আবেদন করার 72 ঘন্টার মধ্যে। এরপরে দিলে কিন্তু আর আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এসএমএস প্রেরণ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। সেই ফরম্যাটটি দেওয়া আছে। pwd স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। এই ইউজার আইডিটি পাবেন আপনারা অনলাইন আবেদন করার পর। আবেদনপত্রে কিন্তু ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডির কথা বলা হচ্ছে। এভাবে একটি এসএমএস করার পরে আপনাদেরকে কিন্তু একটি ফিরতি এসএমএসে তার একটা পিনকোড দিবে। সেই পিনকোডটি পাওয়ার পরে আপনাদের আরও একটি এসএমএস করতে হবে, যেটি হচ্ছে কনফার্মেশন এসএমএস। লিখতে হবে pwd স্পেস ইএস স্পেস পিনকোডটি লিখে সেন্ড করবেন 16322 এই নম্বরে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।